নমস্কার, আপনারা সবাই কেমন আছেন? বাবুস মাদার ব্লগে আপনাদের সকলকে স্বাগত। চলুন, বিকেল 5টা মতন বাজে, স্নানের সব কাপড়গুলো তুলে নেব। স্নানের সব কাপড়গুলো খুব তাড়াতাড়ি এখন শুকিয়ে যায়। এত রৌদ্র, এই কাঠফাটা রৌদ্র আর কাপড় শুকোতে আর বেশি টাইম লাগে না। কাপড় হাতে তুলে রাখছি, হাতে এমন কেমন ছ্যাঁকা লাগছে জানেন। চলুন, কাপড় আমার প্রায় তোলা আমার শেষের দিকে। ভুট্টো আর জিরে রোদে দিয়ে রেখেছি, সেগুলো এবার তোলার পালা। চলুন, জিরাটাও এক কন্টেনারের মধ্যে তুলে নেব। কন্টেনারের মধ্যে তুলে রাখলে জানেন বেশ অনেক দিন ভালো থাকে, তাই কন্টেনারের মধ্যেই ভরে রাখলাম। উঠোন দুটো ঝাড় দিয়ে নিই, নিচের উঠোনটাও ঝাড় দিয়ে রাখলে বেশ পরিষ্কার থাকে, তাই সঙ্গে সঙ্গে দুটাও নেব। চলুন, ফুল গাছগুলোতে একটু গাছে জল দিয়ে নেব। 2 টাইমে গাছে জল না দিলে গাছ কেমন যেন লেতিয়ে পড়ে। জল দিতে এসে দেখছি বালতিটা কেমন ফুটো হয়ে গেছে নিচটা, ওটা পরে ঠিক করে নেব। চলুন, গাছে জল দেওয়া হয়ে গেছে, মাথাতে একটু গাছের পাতাগুলোতে একটু জল দিয়ে নেব, ধুলে পড়েছে সেটা পরিষ্কার হয়ে যাবে। চলুন, বোতলগুলোতেও একটু জল ভরে নেব। মিনিট 10 হচ্ছে কারেন্ট এসেছে, কারেন্ট ছিল না, তাই কারেন্ট মিনিট 10 আগে এসছে, বোতলটাও ভরে নিই। কারণ শহরের লোকের কারেন্ট গেলে ওরা কারেন্টের অসুবিধা বুঝতে পারে না। কারেন্ট গেলে মিনিট 7 মধ্যেই ফিরে আসে, কিন্তু গ্রামের লোকে কী যে অসুবিধায় পড়তে হয়, কারেন্ট গেলে আর 1-1.5-2 ঘন্টার মধ্যে কারেন্টেই আর ফিরে আসে না। জল আমার ভরা হয়ে গেছে। চলুন, এবার সন্ধ্যে 7টা মতন বাজে, চায়ের জন্য মনটা কেমন করছে, আদাটা জলে ফেলে দিই, ফুটতে থাকুক। দুধ চা আর খাবো না। দুধ চা খেলে জানেন অ্যাসিডিটির প্রবলেম হচ্ছে, তাই আর দুধ চা খাবো না। চিনিটা কম দিয়ে লাল চা সবার জন্য করে ফেলি। হালকা করে চিনি দেবো, খুব একটা বেশি দেবো না। চিনি খাওয়াটাও স্বাস্থ্যের পক্ষে ভালো না, তাই চায়ে এখন ফুটে এসছে, চা পাতাটা দিলেই চাটা আমার হয়ে যাবে। চা আমার চায়ের জল ফুটে উতলে উঠেছে, হয়ে গেছে চা, এবার কাপে ঢালার পালা। চলুন, চা আমার হয়ে গেছে। ভিডিওটি তাহলে এখানেই শেষ করে, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, ব্লগটি তাহলে এখানেই শেষ করি।